লোক ওই উনহে বাড়ি করবে। একজন এক খেপার করেছে, জ্বর হয়েছে, তো মাথা ব্যথা করছে, তোর স্ত্রীটাকে কয়েছে মাথাটা টিপে দে, তো স্ত্রীটা মাথা টিপছে আর কয়েছে হাজি রেতে শুতে গেলে তো কিছু খাবে না, চেটি ভাত দিব আমি গেঁজে রুটি পাকিয়ে দেবো, চাল কালার হাতে দুটো তো চারটি কাঠ খোলার ভুজা, নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম ভেঙে চারটি কাঠ খোলার ভুজা ভেজে দেবো, এটা খেলে সর্দি টর্দি ছুটে, মাথার ব্যথা ছুটে তো দিব। হই লাগলি যে খাওয়া না গামা এ মাগে, আর স্ত্রীটা কইছে এগুলা কথা কইহ না রে বাজি এ বাজি রে। যেমন মোটা হোস ওরকম মোটা হোস, ই যেমন পাগলা ওরকম পাগলি, একে কথা কর হোস না তো অক হোস নেই। হ্যাঁ তো ভাই বেশি উনহায়েন না আর বেশি কথায়েন না, আর ওই বিয়া শাদী গুলো এরকম মোটা হোস পাগলিকে বিয়া করিয়েন না, একটু দেখে শুনে বিয়া করবেন, বুঝতে পারলেন? একটু ভালো দেখে, 4 লাখ দেখে, চতুর দেখে ভালো স্ত্রীকে দেখে বিয়া করবেন। আর যদি মোটা হোসকে বিয়া করবেন তো ওইরকম হবে অবস্থা। আর দুজনাই মোটা হোস হলে ফের চলবে না, একজনে 4 লাখ একজনে পাগলি হলে ফের কোন রকম চলবে। আর যদি দুজনাই মোটা হোসের দল হয় তো চলবে যে ভাই। ওই এক খেপা বিয়া করে লেসছে, বিয়া করে লেসে করেছে কি ফার্স্ট দিন বিয়াসর ঘর দিয়েছে সোহাগ রাত, ফুল সজ্জার রাত, সেদিন ভালো মন্দ গল্প করো, সুন্দর সুন্দর গল্প করো, ওই দিন গল্প করার একটা জান্নাতি রাত। ওই দিন ভোগ তিসা খাস্তানা সুস্তানা কিছু লাগবে না, কাইয়া ঢলে তো মানুষ ঢুলবে না, ফজর হয়েছে মুয়াজ্জিন আজান দিয়েছে আরো রাগ উঠছে। সেদিন যদি 3 দিন 4 দিনকার সময় রাতটা হতো আরো ভালো লাগতো। তো ওরে ভোগ করে আজান দিয়ে দিলে মুয়াজ্জিন মিটার গরম হয়ে যাচ্ছে। এরকম একটা জান্নাতি রাত, তো খাপা রাত আর স্ত্রী থেকে যাহারে তোকে একটা কথা কও তো কি জি কই চাই যে তোকে বিয়ে করে লেনু তো তোর আমি কে হইলু কহ তো, তোর স্ত্রীটাকে আমি জানি না যে কি কে হইল কহ, কে হইলু কহা, কই আমি জানি না। যে জানিস তো কহ না রে পাগলি, কই যে মামু হইলা না ই কইছে তো একবারে পাগলির পেটের পাগলি, তো একবারে পেটের পাগলি। হ্যাঁ ওকে লগদ মোহর দেবী বিয়ে করে সে কইছে মামু হইলা না, মোড়ল সর্দারকে ডেকে কইছে তাড়াতাড়ি ছাড়ান করো, এত হুঁশ কম। তো কথা হচ্ছে ভাই প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, জবাব দিতে হবে কিয়ামতের দিন। তো ভাই বেশি বলবেন না, বেশি চিৎকার করবেন না, বেশি লোকের সামনে গুজব গিল্লা শয়তানি বদমাইশি আর তাফাল্লিং করবেন না, শুনবেন না, লোক গল্প সামনে হটে যান, ওখান থেকে সরে যান। তো কথা হচ্ছে আল্লাহকে ভয় রাখেন ভাইরা আমার। কথা হচ্ছে ভাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে কদম লড়াতে দিবে না, পা লড়াতে দিবে না, হিলতে দিবে না, আপনাকে হিলাডুলা করতে দিবে না। প্রত্যেকটা কথার জবাব দিতে হবে রে ভাই। কি জবাব দিতে হবে? আল্লাহ বলবেন আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বয় করেছো এর জবাব দিয়ে দাও। হয়তো বলছো এবার ভাইরা আমার আর একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন করা হবে আমি তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, তোমার যৌবনকালটাকে কোন পথে বয় করেছো এর জবাব দিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো, কত টাকা কামাই করেছো এর জবাবটা আমাকে দিয়ে দাও, হিসাবটা দেখাও, আয়ের খাতা দেখাও। তুমি চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, শয়তানি করে কি করে টাকা তুমি কামাই করেছো, তোমার কামার হিসাবটা আমাকে দিয়ে দাও। কয়টা হলো ভাই? কয় নম্বর প্রশ্ন হলো? আপনারা শুনছেন মন দিয়া ভাই? কয়টা প্রশ্ন হলো যে ভাই? একটা হলো সারাটা জীবন তুমি কোন পথে বয় করেছো এর জবাবটা দিয়ে দাও। 2 নাম্বার হলো তোমার যৌবন কালটা তুমি কোন পথে বয় করেছো এর জবাবটা দাও, আল্লাহ বলবে এটা হিসাব দাও। 3 নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ পাক, যে 3 নাম্বার প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দেগিতে কত টাকা আয় করেছো আর কি করে আয় করেছো, কেমন করে আয় করেছো, আয়ের খাতাটা দেখাও আমাকে, আয়টা দেখাও। চুরি ডাকাতি বেঈমানি শয়তানি করে না তুমি ব্যবসা বিজনেস করে হালাল কামাই করেছো, না তুমি রক্ত পানি করে খেটে পরিশ্রম করে তুমি টাকা কামাইছো, জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে
তুমি টাকাগুলোকে কোন পথে ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো, ভালো পথে ব্যয় করেছো না খারাপ পথে ব্যয় করেছো, এর জবাবটা তুমি দিয়ে দাও। তুমি কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ পাক। দুনিয়ার আলেম সমাজকে মুলবি মাওলানারা কে রে, দুনিয়ার আলেমেরা, দুনিয়ার মাওলানারা, তোমরা শুনে নাও, এর জবাবটা দিয়ে দাও। তুমি ইলম শিক্ষা করার পরে, তুমি আলেম হওয়ার পরে, মুলবি হওয়ার পরে, তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কি দাওনি? কোরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কি দাওনি? দ্বীনের দাওয়াত দিয়েছিলে না দাওনি? তোমার ইলমটা তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাবটা আমাকে দিয়ে দাও। 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের হিসাব না দিতে পারলে লড়তে দিবে না ভাই। তো কথা হচ্ছে, পৃথিবীতে আপনার কিছু নয়, আপনি টাকা কামাই করেছেন, কিন্তু কামাই করেছেন, আয় করেছেন, কিন্তু আপনার টাকাগুলো আপনি কোথায় ব্যয় করেছেন? আপনার বয়ের খাতাটা দেখান। যে আপনি, মানুষ বলছে একটা বয়স্ক বুড়াকে ফসফসা হয়ে গেছে, চলতে পারে না, ওই বুড়াটাকে আপনি জিজ্ঞাসা করেন, ওকে বলবেন, ও বলবে যে আমার বেটা, আমার বহু, এই বাড়িটা হচ্ছে আমার, মাঠে যে জমি দেখাবে, এই জমিগুলো হচ্ছে আমার, এই দাগটা গোটাই আমার, এই ফসলটি গোটাই আমার, এই ভুট্টা আমার, এই আমার, ওই আমার, খালি আমার আমার। আল্লাহর নবী বলেছেন আমার বলিও না। আমার বলতে কি জিনিস তোমার? আল্লাহ বলছেন তোমার কোনটা জিনিস তুমি একটুও ভেবে দেখলে না? তোমার ওই জিনিসটা, যে জিনিসটা তুমি মনে করেছো কি, যে জিনিসটা তুমি মাদ্রাসাতে দান করে দিয়েছো, যে জিনিসটা তুমি মসজিদে দান করে দিয়েছো, যে জিনিসটা তুমি ফকির মিসকিনকে, ইয়াতীমকে, দুঃখীকে দান করে দিয়েছো, যেটা দান করেছো ওটা তোমার। যে জিনিসটা তোমার কাছে আছে, তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্সে, ওই টাকা তোমার নয়। তোমার কুঠিতে ধান ভরেছো, ওটা তোমার নয়। ভুট্টাকে মাচান করে রেখেছেন, ওইটা আপনার নয়। আর আপনি যে জমি কিনে রেখেছেন মাঠের মধ্যে 100 বিঘা, ওই জমি তোমার নয়। ওই জমি তুমি মারা গেলে তোমার বেটারা ভাগ বন্টন করবে, সবাই খাবে, তোমার জন্য দান করবে না, তোমাকে ধ্যান করবে না। তারা সংসার নিয়ে, বাড়ি ঘর নিয়ে, বউ বেটি নিয়ে মানে মেতে থাকবে, আর তোমাকে আযাব ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। তোমার কোনো জিনিস নয়, তুমি যেটা আল্লাহর ওয়াস্তে দান করবে ওটা তোমার। আমার বলতে কোনো জিনিস নাই ভাই, তোমার কোনটা? এখন যদি আমি মারা যাই, আমার এই পাঞ্জাবিটা আমার থাকবে না, অন্যজন ব্যবহার করবে। আমার হাতের ঘড়িটা, এই ঘড়িটা আমার নয়। আমি এখনই মারা গেলে আমার ঘড়িটা অন্যজনের কাছে চলে যাবে। কোন জিনিস আমার বলতে কিছু নাই। তো ভাই আমার বন্ধুরা, আমার করিয়েন না, আল্লাহর ওয়াস্তে দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, পরকালের জন্য কিছু জোগাড় করেন, আখিরাতের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করেন, কিয়ামতের দিন সুখ শান্তি পাবেন। কবরে আলমে বারজাখে আপনি কোটি 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 কত বছর আলমে বারজাখে থাকতে হবে। ভাইরা আমার, সেখানে যে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিড়া মাকুড়ার ঘর, সেটা হচ্ছে একার ঘর। সেখানে কোনো মানুষজন থাকবে না, দোষ বন্ধু থাকবে না। আপনার কবরে আপনাকে একা পড়ে থাকতে হবে। কিয়ামতের দিন নফসি নফসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর তরফশানি করবে না, কেউ কথা বলবে না। তো কিয়ামতের দিন আপনি যদি দান করেন, সেই দিন সুখ শান্তি ভোগ করবেন, আরশের নিচে ছায়া পাবেন, ডান হাতে আমলনামা পাবেন, আপনার নেকির পাল্লা ভারী হবে, আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন। আপনি যদি দান করেন, চোখের পলকে পুলসিরাত পার হবেন, জান্নাতুল ফিরদাউসে যাবেন। তো ভাই একটু আসেন তাড়াতাড়ি, এটা মসজিদের জলসা না মাদ্রাসার জলসা, এটা হচ্ছে সাদকা জারিয়া, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, দ্বীনের মাদ্রাসা। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। যদি ছেলে পেলেকে কোরআন পড়া না শিখান, কোরআনের শিক্ষা না দেন, তাহলে আপনি যদি কোরআনের শিক্ষা না দেন, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার জন্য দোয়াও করবে না, আপনার নামও নেবে না। আজকে যদি কোরআন হাদিস না থাকতো, আলেম উলামা দুনিয়াতে না থাকতো, কোন মানুষ বাপকে বাপ বলতো না, মাকে মা বলতো না, বড়কে বড়র ইজ্জত দিত না, ছোটকে ছোট বলে স্নেহ করতো না, আদর করতো না। তো ভাই এই যে কোরআন হাদিসের শিক্ষা আছে বলে আজকে পৃথিবীতে মানুষ মানুষ হয়ে আছে, না তো মানুষ
মানুষ সব অমানুষ হয়ে যেত, বুঝতে পারলেন? কেউ কাউকে মানতো না। ফেরাউন 40 বছর পর্যন্ত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়ে সবকে বোকা বানিয়ে, মূর্খ বানিয়ে, নিজে খোদা দাবি করে নিজে খোদা হয়ে গেছিল ফেরাউন। তো কথা হচ্ছে আজকে কোরআন হাদিসকে শিক্ষা দেন ভাই। আসেন মাদ্রাসাতে, নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা, দিনের মাদ্রাসা, এই মাদ্রাসাতে সাদকা জারিয়া আপনি নেকি করবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আপনি পড়ে থাকবেন। ছেলে পেলে দান করুক আর নাই করুক, দোয়া করুক আর নাই করুক, আপনার এই দানটা যে সাদকা জারিয়া করে যাবেন, নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে, যেতেই থাকবে, আপনি নেকি পেতেই থাকবেন। তো ভাই একটু আসেন, আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান। কিরকম আল্লাহর বান্দা আছেন যে আপনার গ্রামে যে কিরকম দান দেয় না দেয় মানুষ দাই। তো ভাই আপনারা এরকম লোক আপনারা আসেন, সব লোকজন গ্রামের সব আছে জালসার মাহফিলে না নাই? তো একটু ভাই আসেন আল্লাহর ওয়াস্তে। আমি এখানে দেখতে চাই যে একটা ভাই আমার 5000 টাকার দাতা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা জিনিসের উপরে। একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হচ্ছে স্তম্ভ, মূল খুঁটি 5টা। আর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। আমি 5টা লোককে দেখতে চাই কি আল্লাহ 500 কি নাম ভাই আপনার? মোহাম্মদ নুমান, এই গ্রামের বাড়ি? ও হাজি ভাই নুমান সাহেব এখানে শুনেন। নুমান ভাই একটু আসেন ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। জয়নাল ভাই একটু দেখা করেন তো ভাই, মুসাফা করবো। নুমান ভাই আর দাদর বয়সের দাদর, তো নামটা খুবই চাংলা ভাই। তো কিছু ভুট্টা টুট্টা করেন না, আইসেন মুসাফা করে কিছু ভুট্টা টুট্টা করেন, বেজে দেখে লে চলে 20 কিলো 20 কিলো ধান ভুট্টা নাই তাহলে নাকি লেখেন 20 কিলো ধান লিখে দেন। নারে তাকবীর! নুমান ভাই জিন্দাবাদ। 500 টাকার 20 কিলো ধান, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই নুমান ভাই আল্লাহ গো 20 কিলো ধান দিয়ে 20 কুইন্টাল করে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়ে, আল্লাহর একজন ভাই 100, একজন ভাই আমার 50। আল্লাহর দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো। মরার পর সমস্ত আল্লাহর একজন ভাই আমার 50 দিয়ে 50,000 বলে গ্রহণ করো। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই গ্রামে বাড়ি কোনটা বাড়ি? বড় মাঝালি, আলহামদুলিল্লাহ। নাম শুনেছি খুব মাঝালির, কিন্তু মাঝালি দেখিনি। যাক আলহামদুলিল্লাহ, মাঝালি থেকে আমার একজন ভাই 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। আল্লাহ আরেকজন ভাই আমার এখানে দিয়েছিলাম 100 টাকা দান মাদ্রাসার জন্য দিলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। ওহে বারে দোয়া করে উঠাইয়া হাত, কবুল করো গো মাওলা মোদের মুনাজাত। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভেকায়ামায় দের মাওলা দে, তোর রহমতের ভেকায়ামায় দের মাওলা দে। তোমারে দয়া কত অন্তরে রাখি সদা, তোমারে দয়া কত অন্তরে রাখি সদা। পাপি তাপি বান্দা মরা এ যে সংসারে, তোর রহমতের ভিখায়ামায় দের মাওলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে। আর একজন ভাই আমার এখানে দিয়েছিল, আল্লাহ 100 টাকা দিয়ে গেল। আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার 100, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের একজন ভাই আমার আল্লাহ 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো। আর একজন ভাই আমার 200 দিয়েছে, 2 লক্ষ। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদেরকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? উসমান ডাক্তার, এখানে বাড়ি উচিতপুরের লোক খুব রাগাল। এই চাপিতে জালসা এসে উচিতপুরের লোক এসে স্টেজে মারামারি শুরু করে দিলে রে ভাই। তো কিছু বাড়া যাবে না ভাই, ডাক্তার মানুষ
আর একখানটা দিলে ভালো হতো। দেন না, বিসমিল্লাহ করে দেন তো ভাই, আর একখানটা দেন। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের ডাক্তারিতে এত বরকত হয়। আল্লাহ ডাক্তারি করতে দিও, আমার ভাইয়ের ডাক্তারিতে আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ যেন টাকা পয়সা আমার ভাই যেন কামাই করে, আল্লাহ রোগী পেশেন্ট যেন ভালো পায়, আল্লাহ আমার ভাই যেন আল্লাহ ডাক্তারি ভালো করে আল্লাহর একজন আমরা 100 করে আল্লাহ অনেক টাকা দিলাম। আল্লাহ দের দানকে তুমি সদনে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো। আল্লাহ তুমি মরার পরে সুখময় স্থান দিও। আল্লাহ আরেকজন ভাই আমার, আল্লাহ আর 1 2 3 4 5 6 7 7 8 3.5। তো আসসালামু আলাইকুম। নাম কি ভাই আপনার? আব্দুল বাসির গ্রামের সর্দার। ওরে সুবহানাল্লাহ। তো হাজি ভাই সর্দার মানুষের 3500 টাকা লাওয়া যাবে? আপনার মাদ্রাসা আপনাকে চালাইতে হবে, আপনি সর্দার গ্রামের, আপনি একদম প্রধানমন্ত্রী মনে করেন, আর আপনি যদি দেন এটি তো হবে ভাই। যাক, আপনি গ্রামের মানে আপনি 1 নম্বরে থাকেন, 10,000 টাকা করে দেবেন। আলহামদুলিল্লাহ, দেখেন এটাই কাজ ভাই, কিছু কাজ না, সব পড়ে থাকবে, সব শেষ, বুঝলেন? 10,000 করে দেন। যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তুই 5 কোটি বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 লাখ একজন ভাই 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 টাকা দিল, 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 500 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। এক বোরা ভুট্টা 40 কিলো, তো টাকা কম হয়ে গেল না? 4,000 টাকার 1 বস্তা, তার মানে 1 বস্তার দাম কত? 50 কিলো। 50 কিলোর দাম কত? 60 কিলো একটা বস্তা পুরো করে দিবেন, 1000 হলে কি হবে না? 1000 4000 5000 আলহামদুলিল্লাহ করে দেন। যাক, বস্তাটা একদম খোঁচা খোঁচা ভরবেন, যে ভরতে যাবেন বড় বস্তা নেবেন, সিলিয়া ভরে না দিয়ে আপনি মানা করবেন না ভাই, যত জানতে পারে ওরা লাঠি ভরা ভরে সিলেবেন। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে 4 লাখ, 100 টাকাকে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহদের জীবনের গুনাহ মাফ করো। আমার ভাই আর কুমুরটির লোকগুলো তাড়াতাড়ি আইসেন না ভাই, আপনারা পালাপালি করিয়েন না, আপনারা কিছু দিয়ে দেন ফাটাফাটি। এটা মাদ্রাসার জালসা, মাদ্রাসাটাকে আপনারা চাঙ্গা করেন, মাদ্রাসাটাকে আগে বাড়ান, মাদ্রাসাটাকে আপনারা উন্নতি করেন, এলাকার মানে প্রদীপ জ্বলবে ভাই, ছেলেরা শিক্ষা করবে, ছেলেরা উন্নতি হবে, এলাকাটা উজ্জ্বল হবে। আপনারা কেন বসে আছেন? সব তাড়াতাড়ি করে আসেন আর দেন, তাড়াতাড়ি করেন ভাই। তো আমার ভাই জয়নাল আবেদিন, নাকি জয়নাল ভাই এখানে আছে কি? ও জয়নাল ভাই, জয়নাল ভাই একটু আসেন, মুসাফা করি তো ভাইয়ের সাথে। আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাতে, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাতে। তো ভাই, আপনারা যারা বসে আছেন, গ্রামের লোক যারা, কমিটি যারা, তাড়াতাড়ি আছেন। জালসার কমিটি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, নাজিম, আপনাদের সহসভাপতি, এগুলা আইছেন, মাদ্রাসার মেম্বারগুলো আইছেন, ফাটাফাট আমার পরে যে বক্তাগুলো উঠবো ওদের কাছে খালি ওয়াজ শুনবেন, চলে যাবে ধড়া ধড় ওয়াজ করে। এখন কালেকশনটা হড়মড় করে দিয়ে দেন। আর যারা আপনারা অন্য গ্রাম থেকে এসেছেন, কুতুব সদর এসেছেন, মান পাবলিক আছেন, বা যারা গরিব শ্রেণীর লোক আছেন, স্বামীর অসুবিধা আছে, আল্লাহ তোমার বান্দা একজন স্বামীর আল্লাহ গো অসুস্থ আছে, তার জন্য 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তুমি স্বামীর জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ যদি ভুল করে থাকে ক্ষমা করে দাও। আল্লাহ তার শরীরকে ভালো করো, স্বাস্থ্য ভালো করো। আল্লাহ তার অসুখ বিসুখকে দূর করে দাও। আল্লাহ তার শরীরকে সুস্থ করো, সুপথ দেখাও, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আর একজন ভাই আমার 100 টাকা, ছোট বাচ্চা 10 টাকা দিয়ে, আল্লাহ তুমি 10,000 বলে গ্রহণ করিও।
আর একজন ভাই আমার 100 দেয় 100,000 বলে গ্রহণ করে আল্লাহর দানকে তুমি সদরে গ্রহণ করো। তো ভাই একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট একটা করে কোরআনের দাম আপনারা দেন তো ভাই। আইছেন 30 পারা কোরআন, এটা হচ্ছে দিনের মাদ্রাসা, কোরআনের শিক্ষা দেওয়া হয়। তো আপনারা একটা করে কোরআনের দাম দেন ভাই। 30 পারা কোরআন, 30টা লোকের কাছে আমি একটা করে এক পারা করে নেব। 30 জন ভাইয়ের কাছে একটা করে কোরআনের দাম নেব ভাই। 30 পারা কোরআন, 30টা লোকের কাছে একটা করে কোরআনের দাম। আপনারা আসেন, একটু দিয়ে যান তো ভাই। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 দিয়েছে, আল্লাহ 100 টাকাকে 100,000 বলে গ্রহণ করো। কোরআনে মানে অক্ষর, জের, জাবার, জজম, তাসদীদ, পেশ, নোক্তা কত আছে, হাজার হাজার লাখো লাখো আছে। আসসালামু আলাইকুম, ভালো ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। তো ভাই ওই প্রত্যেক হরফের, প্রত্যেক অক্ষরের, প্রত্যেক জের, জাবার